তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় না করা পর্যন্ত আমরণ অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। তারা জানিয়েছেন, দাবি আদায়ে গতকাল থেকে কলেজ ক্যাম্পাসের ভেতরেই আন্দোলন করছিলেন। প্রশাসন কর্ণপাত না করায় আজ সকাল থেকে রাজপথে নামতে বাধ্য হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে বেরিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করে আসছিলেন তিতুমীর কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীরা। সেই সাথে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা ওই কলেজটিকেই বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবি তোলেন। 7 কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে আবারও নতুন করে আন্দোলন শুরু করেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে তারা কলেজটির সামনে রাস্তা বন্ধ করে অবস্থান ও আমরণ অনশন শুরু করেন। রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় ঘোষণা, একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ, চলতি শিক্ষাবর্ষ থেকেই ভর্তি কার্যক্রম শুরু ও শিক্ষার্থীদের শতভাগ আবাসনের ব্যবস্থা করা সহ 7 দফা দাবি জানান তারা। তিতুমীর কলেজ বাকি 6 কলেজের সাথে একই দাবির মধ্যে নেই। 6 কলেজ তাদের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের জন্য আন্দোলন করতেছেন এবং আমরা তাদের আন্দোলনকে সাধুবাদ জানাই। আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। রাষ্ট্রকে ওই ইউনিভার্সিটি দিতে হবে এবং এই অপদার্থ অথর্ব প্রফেশনকে এখান থেকে বিতাড়িত করতে হবে। অন্যথায় আমাদের সবাইকে লাশ এখান থেকে নিয়ে যেতে হবে। শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির কারণে মহাখালী গুলশান এলাকায় সৃষ্টি হয় ভয়াবহ যানজটের। ভোগান্তিতে পড়েন অসংখ্য পথযাত্রী। 10:30 থেকে এখন 2টা বাজে। স্কুলে যাবো, স্কুলে বাচ্চা এখনো দাঁড়ায় আছে, স্কুলে কান্দাকাটি করতেছে। আরেক গার্জিয়ান থেকে দিয়া ওই গার্জিয়ান চলে গেছে, সে গার্জিয়ান বসে আছে, আমার ম্যাডামের বাচ্চাও বসে আছে। শ্রমিকের দুঃখ বোঝার মতো বাংলাদেশে কেউ নেই। 11 সাড়ে 11 থেকে বসে আছি, এখন বাজে 2টা। ছাত্ররা দেশের জন্য অনেক করছে, ঠিক আছে, কিন্তু ছাত্ররা যখন মানুষের জনগণকে কষ্ট দেয়, তাহলে এটা কি দাঁড়াইলো? রবিউল ইসলাম রবি, এটিএন নিউজ, ঢাকা।